ইরানের হামলায় এশিয়ার যুক্তরাষ্ট্রের ১৩টি সামরিক ঘাঁটি ধ্বংস হয়ে গেছে। মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এক বিস্ফোরক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ঘাঁটি ছেড়ে মার্কিন সেনারা এখন অস্থায়ী শিবিরে আশ্রয় নিচ্ছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নিউ ইয়র্ক টাইমস বলছে যে ১৩টি সামরিক ঘাঁটি ধ্বংসের কথা বলা হচ্ছে, তার মধ্যে কুয়েতে থাকা মার্কিন ঘাঁটিগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। কুয়েতের পোর্ট শুয়াইবা, আলী আল সালেম বিমান ঘাঁটি এবং বুয়েরিং সামরিক ঘাঁটি পুরোপুরি ধ্বংস হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের শক্তিশালী রাডার ব্যবস্থাকে ধ্বংস করেছে ইরান। এই ঘাঁটিটি মার্কিন সেন্ট্রাল কমান্ডের আঞ্চলিক সদর দপ্তর। এছাড়া বাহরাইনে মার্কিন সেনাবাহিনীর 5th ফিল্ডের সদর দপ্তরেও হামলা হয়েছে। সৌদি আরবে প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতেও হামলা চালানো হয়। নিউ ইয়র্ক টাইমস জানায়, ইরাক এবং আফগানিস্তানের যুদ্ধের সময় উপসাগরীয় অঞ্চলে এই সেনা ঘাঁটিগুলো তৈরি করেছিল আমেরিকা। কিন্তু এই হামলা স্পষ্ট করে দিয়েছে যে ইরানের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের নিশানা আটকানোর মতো পরিকাঠামো ছিল না ওই সেনাঘাঁটিগুলোতে। এই পরিস্থিতির মধ্যেও পশ্চিম এশিয়ার আরও সেনা মোতায়েন করা জারি রেখেছে যুক্তরাষ্ট্র। আল জাজিরার এক বিশ্লেষণে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি শুরুর প্রায় 4 সপ্তাহে এসে অঞ্চলটিতে মার্কিন উপস্থিতি ব্যাপক মাত্রায় বেড়েছে। বিশ্লেষণে বলা হয়, যুক্তরাষ্ট্র নতুন করে 3টি প্রধান বাহিনী মোতায়েন করেছে। এর মধ্যে রয়েছে ট্রিপলি অ্যাম্ফিবিয়াস রেডি গ্রুপ, বক্সার অ্যাম্ফিবিয়াস রেডি গ্রুপ এবং 82তম এয়ারবোর্ন ডিভিশনের ক্ষিপ্রগতির বাহিনী। এসব বাহিনীতে অতিরিক্ত প্রায় 7,000 সেনা যুক্ত হয়েছে। ট্রিপলি গ্রুপে প্রায় 2,200 মেরিন সদস্য রয়েছে, যারা আকাশ ও সমুদ্রপথে দ্রুত অভিযান চালাতে সক্ষম। অন্যদিকে বক্সার গ্রুপেও প্রায় একই সংখ্যক মেরিন ও নৌ সদস্য রয়েছে। আর 82তম এয়ারবোর্ন ডিভিশনের সদস্যরা বিশ্বের যে কোনো স্থানে স্বল্প সময়ের মধ্যে মোতায়েনের সক্ষমতা রাখে। তবে শত্রু শিবির যতই শক্তি নিয়োগ করছে, তাদের ততই চমকে দিচ্ছে ইরান। তাদের ধারাবাহিক পাল্টা হামলায় নাস্তানাবুদ দশা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের। এরই মধ্যে ইসরায়েলের সামরিক নেতৃত্ব ও বিরোধী দলের রাজনীতিবিদরা জোরালো সতর্কবার্তা জানাচ্ছেন। বহুমুখী যুদ্ধের চাপে ইসরায়েল ডিফেন্স ফোর্সের বা আইডিএফ ভেঙে পড়ার কাছাকাছি চলে এসেছে। সৈন্য সংকট বা স্পষ্ট কৌশলের অভাবকে তারা এর কারণ হিসেবে দেখাচ্ছেন। বিরোধী নেতা ইয়ার লাপিদ টেলিভিশনে বলেছেন, আইডিএফকে ব্যবহার সীমা ছাড়িয়ে গেছে। সরকার আহত সেনাদের যুদ্ধক্ষেত্রে ফেলে রাখছে। একদিন আগে সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এয়ার জামির নিরাপত্তা ক্যাবিনেটেও একই সতর্কবার্তা দিয়েছেন বলে ইসরায়েলি গণমাধ্যমে খবর এসেছে। লাপিদ বলেছেন, সরকার কোনো কৌশল ছাড়া, প্রয়োজনীয় সরঞ্জাম ছাড়া এবং অপ্রতুল সংখ্যক সেনা নিয়ে বহুমুখী যুদ্ধে পাঠাচ্ছে। গণমাধ্যমে জামিরের বরাত দিয়ে জানানো হয়েছে, তিনি নিরাপত্তা মন্ত্রিসভাকে বলেছেন, ইসরায়েলি সেনাবাহিনী ধ্বংসের দ্বার প্রান্তে। ফারজানা মৌসুমী, নিউজ ডেস্ক, দুতিয়াল।